আজকে তোমাকে অপসরের মতো শোনা হচ্ছে। I love you. No. ভাইয়া কি আমাকে ডেকেছেন? এখানে অন্য কেউ আছে? তা তো নেই। এটা নাও। এটা কি আমার জন্য? জি না, তোমাদের ক্লাসে আকিও নামে একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যেটা রাজ দিছে। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে নিয়েছে। তোমার প্রেমময় দৃষ্টি থেকে আমি নিজেকে উপেক্ষা করতে পারিনি। ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি, রাজ। আমার মনের সব কথাগুলা এই চিঠির মধ্যে লিখছি। আমি একটু বইল পরে, কাউরে কিন্তু বইল না। আই লাভ ইউ। বাড়িতে দিচ্ছস? একদম কাঁদবি না, একদম কাঁদবি না। এই না চেহারা আর ঢং কি সারো ইয়ে করে কান্দে। দেখ দেখ আমার দেখে আমার ভালো লাগতেছে। এরপর হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। মেঘা, তুমি কোথায় আছো? চাকরি ছেড়ে দিছে? আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। কোড করে একদিন ইমেইলে রিজন লেটার পাঠিয়ে দিল। একদিন পর অবশ্য অফিসে এসেছিল, ওর আইডি কার্ড, ডকুমেন্টস, ফোন নাম্বার এগুলো সব দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইয়া, মেরিন সুলতানা মেঘার সেল নাম্বারটা এটা। তোমার কারেন্ট অ্যাড্রেসটা কি পাওয়া যাবে? সরি স্যার, এটা শেয়ার করার তিনি আমাদের কাছে। আমরা খুবই দুঃখিত স্যার, এটা আমরা দিতে পারবো না। আচ্ছা, কারেন্ট অ্যাড্রেসটা না হলেও পার্মানেন্ট অ্যাড্রেসটা কি পসিবল? স্যার, আমরা কোনোটাই শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। এটা কোনো ইউজারের অ্যাড্রেস শেয়ার করা টোটালি নিষেধ আছে। থ্যাংক ইউ। ভাই, গত মাসের 16 তারিখ মেঘা নামে একজন পেশেন্ট আপনাদের এখান থেকে ট্রিটমেন্ট দিছিল ভাই। মানে ওর ফুল নাম আর ফোন নাম্বারটা আমার কাছে আছে। আপনি যদি একটু কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস আমাকে একটু বলতে পারতেন। সরি ভাইয়া, আমাদের এখানে আসলে প্রোটোকলে সেই সিস্টেমটা নেই, আমি ইনফরমেশন শেয়ার করতে পারবো না স্যার। ভাইয়া প্লিজ একটু ব্যাপারটা দেখেন না ভাই, মানে ব্যাপারটা খুব জরুরি ভাই। হ্যাঁ, আমি বললাম তো এটা আসলে ইনফরমেশন শেয়ার করার মতো না। ভাই চিনতে পারছেন? আরে ভাই, চিনবো না কেন? গত মাসেই তো আপনার রেস্টুরেন্টে গেলাম। চিনতে যখন পারছেনই, তাহলে একটা কাজ করেন, আমার একটু মেঘার অ্যাড্রেসটা দেন। এই আর ওর সম্পর্কে আপনি যাবতীয় যা যা জানেন ফুল ডিটেইলস আমাকে দিয়ে দেন। ভাইয়া, কোন মেঘা? তুই সেদিন যার সাথে ধানমন্ডি যত মায়ের কুঞ্জ বাড়ি আছে বেগগুলোর অ্যাড্রেস আইতে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তুই শুধু মেগারের টোকে বাইর করে নিবি, তোর দায়িত্ব হচ্ছে ভাই, মায়াকুঞ্জ নামে কোনো বাড়ি আছে এই এলাকায়? মায়াকুঞ্জ নামে তো 1000 বাড়ি আছে। আপনার কোন মায়াকুঞ্জ বাড়ির কথা? 1000 বাড়ি আছে। আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমার নাম মেঘা? হ্যাঁ, আমার নাম মেঘা। আমি তোমার মতোই একটা মিষ্টি প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কি মেঘা? তুমি টেনশন করো না, তোমার মন থেকে ওকে চেয়েও ঠিকই তুমি পাবে। আমি জানতাম আপনি আসবেন। তুমি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম ছাদের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, কোনো আকাঙ্ক্ষাও থাকে না। দেখো, আমি তৃষ্ণার্ত পথিকও নই, আর তুমি মরুভূমি মরিচিকাও না। আর যদি মরিচিকা হয়েও থাকো, এত বিভ্রান্ত করলে কেন? আমি মরেছি কেন? আর মায়া, আর কোনো প্রেমিক মায়ের আকর্ষণ কখনো অগ্রাহ্য করতে পারে না। একটা প্রশ্ন করি। আমি জানি তোমার প্রশ্ন কি, আর তুমিও জানো আমার উত্তর কি। মেঘা, I love you. No! 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 এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি, সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে।
এই যে ছিলাম না এর পেছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারো প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, আর কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। আমি এখনো তোমাদের সে আগের আকলিমায় আছি। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে তুই যাবার পরে এই আকলিমা কই? আকলিমা আছে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? দেখো আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বলতেছো। আচ্ছা, আমাদেরকে আর বোঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বলে তো হবে না, মানে আমার কথাটা তো শোনো, ওরা একটু জানাও আমার কথাটা। আমি ওরা খুঁজতেছি, আমি সরি বলার সুযোগটা তো দিবা। কি রে? প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাপ চাও। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম, আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। হ্যাঁ আমি 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 বাজি ধরছিলাম, ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুকু তো একটু করতে দাও, আমাকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া, আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। প্রিয় আকলিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না। সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। আমি তোমার কাছে ক্ষমা চাই। আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিল। আজকের আমি শুধু তোমাকেই চাই। তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই।